আসসালামু আলাইকুম। 3 থেকে 7ম শ্রেণীর পাঠ্য কারিকুলামের বইগুলো ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা হাতে পেয়ে গেছো এবং তোমরা নতুন বই পড়াও শুরু করে দিছো। কিন্তু 8ম, 9ম, 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য কারিকুলামের বই পুস্তক পেতে একটু বিলম্ব হতে পারে। তোমাদের ফেব্রুয়ারির 10-15 তারিখের ভিতর তোমরা বইগুলো পেয়ে যাবে। আর যারা এখনো বই সংগ্রহ করে পড়ো নাই, যারা তোমাদের আহামরি কিন্তু পরিবর্তন হয় নাই। 8ম শ্রেণীর আমার কাছে কিছু বই আছে। তোমাদের 8ম শ্রেণীর যে 24 সালের পাঠ্যপুস্তক, 8ম শ্রেণীর 24 সালের 2024 সালে যে নতুন কারিকুলামের বইগুলো বের হয়েছে, এই বইগুলো তোমাদের বাদ গেছে। যেরকম গণিত, বাংলা, ইংলিশ, আদার্স অন্য সাবজেক্টগুলো তোমাদের বাদ গেছে 24-এর কারিকুলামটা। তাছাড়া যে তোমাদের 23-এর যে কারিকুলামটা ছিল পুরন কারিকুলাম এবং 22-এর যে কারিকুলামটা ছিল বলতে গেলে সেই বইগুলোই কিন্তু এখনকার তোমাদের নতুন কারিকুলাম 2025-এর কারিকুলাম পাঠ্যপুস্তকে থাকবে। কিছু কিছু টপিক বাদ যাবে। ধরো 8ম শ্রেণীর এটা হলো আমাদের 24 সালের পাঠ্যপুস্তক বই। এটার যে পড়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এই বইটা টোটালি বাদ। এটা হলো 2024-এর। আর এটা হলো 2018-র পাঠ্য বই, শিক্ষাবর্ষ 2018, 8ম শ্রেণীর। এই বইটা কিন্তু তোমাদের যারা 22-এ পড়ছো, 23-এ পড়ছো, 21-এ পড়ছো, এই বইটাকেও কিন্তু তোমাদের 25-এর শিক্ষা কারিকুলামে একদম সেম টু সেম, মানে একই থাকে। বইয়ের কোনো পরিবর্তন ভিতরে হয় নাই। এই যে প্যাটার্ন থেকে প্যাটার্ন, মুনাফা, পরিমাপ, এগুলো সবই কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তোমরা ভয় পেও না। তোমরা যদি পারো তোমাদের পুরন কারিকুলাম, যেটা ওল্ড কারিকুলাম 23 সালের পরের কারিকুলাম, বা 24 বাদ দিয়ে যে 23, 22, 21, এই কারিকুলামের বইগুলো তোমরা একটু সংগ্রহ করে নিয়ে হাতের কাছে রাখবা আর এগুলো বইগুলো দেখবা। কারণ যেহেতু তোমাদের বলতে গেলে বই পেতে পেতে 1 মাস বেশি সময় লেগে যেতে আছে। কারণ তোমরা জানুয়ারি 1 তারিখ বই পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে জানুয়ারি 13 তারিখ, কিন্তু এখনো অনেক স্টুডেন্টরাই বই হাতে পাও না, এই কারণে পড়তেও বসতে আসো না। তাই তোমরা আরো সময় অপচয় করবা না এবং তোমাদের পড়াশোনার একটু গাফিলতি না করে তোমরা পুরন কারিকুলামের বইগুলো যেগুলো আছে সংগ্রহ করে নেবো। তোমাদের কিন্তু বেশি কিছু পরিবর্তন হয়। ধরো ইংরেজিতে আহ তোমার ইংরেজি 8ম শ্রেণীর যে ইংরেজি বইটা, সেটা তোমার ইংলিশ 5ম অধ্যায়, চ্যাপ্টার 5 এর বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, এই চ্যাপ্টারটা পরিবর্তিত হয়ে তোমাদের নতুন একটা চ্যাপ্টার এখানে যুক্ত হয়েছে, হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং ইউনিট 10 এটা ট্রুথফুল লাভ, এই চ্যাপ্টারটা পরিবর্তিত হয়ে তোমাদের হাতে এই চ্যাপ্টারের সাথে আরো কিছু 4টা চ্যাপ্টার নতুন যুক্ত হয়েছে। মানে 10ম অধ্যায়টা বাদ দিয়ে নতুন 4টা চ্যাপ্টার যুক্ত করেছে। আর এই অন্য অন্য যে বিষয়গুলো আছে, ইতিহাস, হ্যাঁ, সমাজ, এই বইগুলোতে তোমার বঙ্গবন্ধুর কাহিনীগুলো আছে সেগুলো একটু পরিবর্তন হয়েছে এবং নতুন করে বইটা সংস্কার করতে আসছে সরকার। এবং তোমরা খুব শীঘ্রই তোমাদের হাতের কাছে পেয়ে যাবে। এবং 9ম 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের কিন্তু গ্রুপ থাকবে সায়েন্স, আর্টস, কমার্স, এবং তোমাদের কিন্তু আগের কারিকুলামেই চলে যেতে হবে। যারা 26-এ এসএসসি পরীক্ষা দেবা তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। কারণ তোমরা ইতিমধ্যে 9ম শ্রেণীতে একটা যে কারিকুলামের বইগুলো পড়ে আসছো সেগুলো কিন্তু থাকতেছে না। তাই 10ম শ্রেণীতে তোমাদের 1 বছর সময়ের মধ্যে তোমাদের টোটাল কোর্সটা কমপ্লিট করা ইম্পসিবল। এই কারণে তোমাদের একটা শর্ট সাজেশন দেওয়া হয়েছে 26-এর। এবং যারা 87 পরীক্ষার্থী তাদের কিন্তু পূর্বের কারিকুলাম, যারা এখন 9ম শ্রেণীতে আছো তাদের পূর্বের কারিকুলাম, সেই কারিকুলামে কিন্তু পরীক্ষা দেবা তোমরা। তোমাদের বই কিন্তু পরিবর্তন হয় নাই। যে নতুন পরিবর্তন ধারাটা ছিল সেটা পরিবর্তন হয়েছে। 24-এর যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামটা বাদ গেছে। এবং যারা 23-এ ছিল তাদের যে যদি পারো তোমাদের ভাই বা আপু কেউ যদি থাকে তাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করে নেবা। যে 23-এর কারিকুলামের বইগুলো ছিল সেই বইটাই কিন্তু এখন নতুন 9ম 10ম শ্রেণীতে থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের মূল্যবান সময়টা নষ্ট না করে তোমরা কিছু কিছু বই সংগ্রহ করতে পারো পুরনো লাইব্রেরি থেকে, অথবা তোমাদের বড় ভাই বা আপু আছে তাদের কাছ থেকে সংগ্রহ করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, বইয়ের কারণে হ্যাঁ তোমরা পড়াশোনার পিছনে পড়বা, কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।